গাইস अगेन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সরস্বতী পুজো মেকআপ টিউটোরিয়াল। আমি গ্রিন শাড়ির উপরে এই লুকটি ক্রিয়েট করেছি। যদি তোমাদের এই লুকটি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও তো আমি সেটার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটাকে স্টার্ট করি। আমি ইউজ করেছি গুড ভাইবসের ভিটামিন সি গ্লো টোনার। তারপরে আমি ময়শ্চারাইজারের জন্য নিয়েছি নিভিয়া সফট ক্রিম ময়শ্চারাইজার। এটাকে আমার পুরো ফেসে অ্যান্ড নেকে অ্যাপ্লাই করব। যেটা তোমরা যে ময়শ্চারাইজার ইউজ করো সেটাকেও ইউজ করতে পারো। তারপরে আমি সানস্ক্রিনের জন্য নিয়েছি মামা আর্থের হাইড্রা জেল অ্যালোভেরা অ্যান্ড রাসবেরি সানস্ক্রিন। এটাতে SPF 50++ আছে। এটাকে আমার পুরো ফেসে অ্যান্ড নেকে ভালো করে অ্যাপ্লাই করে নেব। রোদে বেরোনোর আগে সানস্ক্রিন অবশ্যই লাগানো দরকার। তারপরে আমি আমার আইব্রোটাকে ডিফাইন করে নেব। তো তার জন্য আমি নিয়েছি ম্যাট লুকের আইব্রো পেন্সিল ইন দি শেড 03 ডার্ক ব্রাউন। এটা দিয়ে আমার আইব্রোটাকে ভালো করে ডিফাইন করে নেব। যদি তোমরা কম বাজেটের মধ্যে ভালো আইব্রো পেন্সিল নিতে চাও তো এই আইব্রো পেন্সিলটাকে নিতে পারো। অনেকটা লং লাস্টিং আর অনেকটা ভালো এই আইব্রো পেন্সিলটা। তারপরে আমি ইউজ করব প্রাইমার। তো আমি এখানে মেবেলিন ফিটমির ম্যাট প্লাস পরলেস প্রাইমার নিয়েছি। এটাতেও SPF 20 আছে অ্যান্ড এই প্রাইমারটা নর্মাল টু অয়েলি স্কিনের জন্য অনেকটা ভালো। এটাকে আমার টি জোন এরিয়াতে অ্যাপ্লাই করে নেব। ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করছি ল্যাকমি 925 প্রাইমার প্লাস ম্যাট পারফেক্ট কভার ফাউন্ডেশন ইন দি শেড N360 নিউট্রাল চেস্টনাট। এটাকে পুরো ফেসে অ্যান্ড নেকে ডট ডট করে অ্যাপ্লাই করব। তারপরে ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। তারপরে আমি এখানে কনসিলার নিয়েছি সুইস বিউটির কনসিলার ইন দি শেড 01। এটাকে আমার নোজ, আন্ডার আই, আইলিড, ফোরহেড অ্যান্ড চিনে অ্যাপ্লাই করব। তারপরে ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। কম বাজেটের মধ্যে এটাও সবথেকে ভালো কনসিলার বলতে পারো। কনসিলারটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে আমি ইউজ করব কম্প্যাক্ট। আমি পুরো ফেসটাকে সেট করার জন্য কম্প্যাক্ট নিয়েছি মেবেলিন ফিটমির কম্প্যাক্ট পাউডার ইন দি শেড টফি। এটাতেও SPF 20 আছে আই গেস। তো এটাকে আমি আমার পাউডার ব্রাশের সাহায্যে ভালো করে পুরো ফেসটাকে ইয়ারটাকে অ্যান্ড গলাটাকে ভালো করে অ্যাপ্লাই করে নেব। তারপরে আমি ব্লাশের জন্য নিয়েছি সুগারের মিনি ব্লাশ ইন দি শেড 03 মভ মার্বেল। এটাকে আমার চিকবোন, নোজ আর চিনে অ্যাপ্লাই করে নেব ব্রাশের সাহায্যে। দেন আমি একটু আমার ফেসটাকে কন্ট্রোল করে নেব। তার জন্য আমি মার্সের আইশ্যাডো প্যালেট থেকে ব্রাউন শেডটাকে নিয়ে আমি কন্ট্রোল করে নিয়েছি। তোমরা এটাকে স্কিপও করতে পারো। হাইলাইটারের জন্য নিয়েছি NY বে এর শাইন অ্যান্ড শিমার হাইলাইটার। এটাকে আমার নোজ, চিকবোন, ব্রাউ বোন, ফোরহেড অ্যান্ড চিনে অ্যাপ্লাই করেছি ব্রাশের সাহায্যে। তারপর ওটাকে একটু ব্লেন্ড করার জন্য আমি বিউটি ব্লেন্ডার ইউজ করেছি।
এরপরে আই মেকআপের দিকে চলে যাব। তো এখানে আমি মার্সের আই শ্যাডো প্যালেট নিয়েছি ইন দি শেড 01। এই প্যালেট থেকে এই ব্রাউন শেডটাকে নিয়ে আমার ক্রিজের ওপরে ব্লেন্ড করে নেব ভালো করে এজ আ ট্রানজিশন শেড। তারপরে এই শেডটাকে নিয়ে আমার আইলিডে ব্লেন্ড করে নেব। দেন সেম শেডটাকে নিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনেও ব্লেন্ড করে নেব। এরপরে আমি আমার ইনার কর্নারটাকে হাইলাইট করার জন্য গ্রিন কালারের আইশ্যাডো শিমার আইশ্যাডো নিয়েছি। দেন আমি অ্যাপ্লাই করেছি সুগারের কাজল। আমি আমার ওয়াটার লাইনে কাজলটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। এটা ওয়াটারপ্রুফ, লং লাস্টিং। অ্যান্ড মাস্কারার জন্য নিয়েছি ল্যাকমির আইকনিক কার্লিং মাস্কারা। এটাকে আমার আপার অ্যান্ড লোয়ার ল্যাশে 3 থেকে 4 কোট অ্যাপ্লাই করেছি। তারপরে আমি পুরো ফেসটাকে সেট করার জন্য ইনসাইটের মেকআপ ফিক্সচার নিয়েছি। দেন লিপ লাইনারের জন্য নিয়েছি সুইস বিউটির লিপ লাইনার ইন দি শেড ডিপ মারুন। এটা দিয়ে আমি আমার লিপটাকে আউটলাইন করে নেব। লিপস্টিকের জন্য নিয়েছি NY বে এর এক্স শক্তিমোহন লিকুইড লিপস্টিক ইন দি শেড ভেলভেট বেব 1। তো এই হলো আমার ফাইনাল লুক। তো এই হলো আমার আজকের লুক। যদি তোমাদের এই লুকটি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তো চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে টিউন অ্যান্ড স্টে সেফ। বাই।